কখন সমান হতে পারে না। মানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মায়া, মহব্বত, ভালোবাসা 100টা, তাই না? 100টা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100টা 99টা আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন, আর একটা মায়া, মহব্বত, ভালোবাসা যেটাই বলেন সেইটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ভিতরে এটা ভাগ করে দিয়েছেন। তাহলে আপনি মনে করেন কত কোটি কোটি মাখলুকাত এর ভিতরে আমরা কি কতটুকু মাত্র বাতাসের মধ্যে না সেই এতটুকু মায়া মহব্বত পেয়ে আমরা কত কিছু না করি, সন্তানের জন্য কি না করি, একটা মানুষের জন্য কি না করি, স্ত্রীর জন্য কি না করি, মায়ের জন্য কি না করি, বন্ধুদের জন্য দান সারি করতে পারি। এতটুকু আমরা মায়া মহব্বত পেয়ে এত ভালোবাসা দেখাইতে পারি যে রব নিরানব্বই ভাগ মায়া রেখেছেন, তার মহব্বত কতটুকু এটা কল্পনাও আছে। এখন এটা লিপিবদ্ধ করে রেখেছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করে وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি আমলনামার সামনে রেখে দেওয়া হবে, সেই সময় কথা দেখতে পারে না, অঙ্কুরের দিলে তারা কিছু হচ্ছে, তারা আতঙ্ক হচ্ছে, তারা ভয় পাচ্ছে, আর আমলনামা সব তাদের সামনে রেখা হবে। তারা বলবে ويقولون يا ويلتنا ما لهذا الكتاب আমরা যা কিছু করেছি সমস্ত করতে করা আছে, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, আমরা যে গেল যেগুলা করেছি সব কিছু করতে পারলে তা আছে। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। একটা গুনাহ থেকে আমাদের যে হেফাজত করতে পারে না, একটা গুনাহ আমরা যেটা করেছি ওগুলো সেটা লেখা আছে, করতে পারা আছে আমাদের থেকে, আমরা তার থেকে মুক্তি পাই না, সব করতে পারা আছে। তখন আপনি দেখবেন ইচ্ছার আশ্রয় তখনই মানুষে নেয় যখনই একটা অন্যায় কাজ করে, সেই অন্যায়টা যদি সুন্দরভাবে যদি বলে তুমি কি অন্যায়টা করেছ, তোমাকে মাফ করে দেওয়া হবে। ছোটবেলায় দেখেছি বাচ্চারা, আমরাও দেখেছি আমাদের গার্ডিয়ান বা আপনাদের গার্ডিয়ান যদি সন্তানকে ভালোবাসে একটা ভুল কাজ করে তখন তাই কেবল আব্বু তুমি কি ভুল কাজটা করেছ, আম্মু তুমি ভুল কাজটা করেছ, আব্বু তুমি ভুল কাজটা করেছ, ভাইয়া তুমি ভুল কাজটা করেছ না। যখন মহাপ্রাণের সাথে বলে তার দিয়ে বলে তখন সাহস করে বলে আমি এই করেছি, তখন কিন্তু সত্যটা বলে তাকে একটু ছাড় দেয়, তাই না? দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গোলাম বান্দাদেরকে মাফ করবেন, মাফ করার জন্য পর্দার আলো দিয়ে ডাকবে, বান্দা তুমি এই কাজটা করেছিলা, এই অন্যায়টা করেছিলা, এইটা করেছিলা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার পেয়ে তখন বান্দা বলতে হয় আমি করেছি, আমার ভাষার উপায় নাই, তুমি যদি দয়া করে, তুমি যদি মায়া করে আমার করো, তাহলে আল্লাহ তোমার চিন্তা করবে না, আর তুমি যদি আমাকে আশা দাও তাহলে তোমার কেউ অনুযায়ী করবে না। আমি অন্যায় করেছি, তুমি এখন কি করবা, তুমি ভালো জানো, আমাকে ক্ষমা করলে তুমি তোমার কোনো লাভ নাই, আমাকে আদায় দিলে তোমার কোনো লাভ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন স্বীকার করেছে আমি তো মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। কারণ পর্দার আড়ালে বসে যদি বিচার করা হয় তখন অন্য কেউ যদি না দেখে তার অপরাধ যদি ক্ষমা করে দেওয়া হয়, আপনি জানেন না, আপনি কি বলতে পারবেন আল্লাহ অধিকার মাফ করুন? বড় সুযোগ আছে, আছে এরকম কিছু বিচার এমন হয় যে লোকটা করতে চায় না, অনিচ্ছাকৃত হয়ে গেছে, তখন বিচারক বুঝতে পারে এই ব্যক্তির আসামি আসলে প্রকৃত অন্যায়কারী নয়, হয়ে গেছে। তখন যার যে বিচারক তিনিও তার পক্ষ হয়ে তাকে একটু ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করে, ঠিক না?
এই জন্য আল্লাহ তাআলার শাস্তি বান্দা ভুল হয়ে গেছে, ভুল হওয়ার পরে তওবা করতে মনে নাই, এই